সরকারি নীতির প্রয়োগের দাবিতে আজ পতেঙ্গা কমিউনিটি সেন্টারে পদ্মা অয়েল কোম্পানিতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নীতি অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাতে আরও উপস্থিত ছিলেন বিবিসির অঙ্গ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকরাও। এই সভাতে শ্রমিক প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সরকারের সংশ্লিষ্ট নীতিমালা দ্রুত ও কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানান। জানা গেছে, বাংলাদেশ সরকার বিভিন্ন খাতে কর্মরত অস্থায়ী ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় পদ্মা অয়েল কোম্পানির অস্থায়ী শ্রমিকরাও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার। আজকের মত বিনিময় সভায় শ্রমিক নেতারা উল্লেখ করেন যে অনেক অস্থায়ী শ্রমিক বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করলেও স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। সবাই বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে শ্রম মন্ত্রণালয় এবং পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আশা প্রকাশ করেন যে সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং পদ্মা অয়েল কোম্পানির অস্থায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। এই সভা থেকে বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ফেডারেশনের নেতারা তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং এই মাসেই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির জন্য তারা সকলে একযোগে রেডি হয়েছেন বলে জানিয়েছেন আমাদেরকে। 425 টাকা এবং ক্লার্কের 500 টাকা বেতন উন্নীত হয়েছে আমাদের। আমরা যদি সংগ্রাম না করি আমাদের কোনো বেতন ভাতা কোনো কিছু আমরা বৃদ্ধি করতে পারবো না। তাই আমাদের ভিতরে আমরা কোনো মত দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা সব একতা থেকে আমরা কাজ করতে হবে, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবং আমি যদি এখানে একা আপনাদের সাথে যদি মারামারি করি আমি কখনো পারবো না। তাহলে আপনারা জয় হবেন, আমি কি হারিয়ে যাব। অতএব আমরা যদি সবাই থাকি আমাদের কাউকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। কারণ সবাই একতা থেকে যদি আমরা সংগ্রাম করি আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে আরো কিছু বলবো। আমাদের এই ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে আমাদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা একতা আছি। এবং শ্রমিক ভাই এখানে অনেকে হয়তো আমাকে সিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও সংগ্রামী অতিথিবৃন্দ, উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এইবার গুগু তোমার বধিব প্রাণ। আর কোনো ছাড় নাই, বেতন দিয়েছে সরকার, তাল বাহানা ম্যানেজমেন্টের তোমার কি দরকার? ঠিক কিনা ভাইরা? এটা আমাদের দাবি নয়, সরকার শ্রমিকের দাবি মেনে নিয়ে 1 মে শ্রমিক দিবসে ঘোষণা করেছে যে জাতির শ্রমিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সে রাষ্ট্র কখনো মাথা উঁচু করে এগোতে পারবে না। সেজন্য সরকার শ্রমিক দিবসে মজলুম শ্রমিকের মজুরি ঘোষণা করেছে। ন্যূনতম মজুরি 800 টাকা। আপনি 425 টাকা কোন নীতিমালাই দেন? সেটা আপনার কাছে প্রশ্ন রাখলাম। এই যে গত 5ই আগস্ট বিশাল একটি গণঅভ্যুত্থান, স্বৈরশাসক সরকারের দীর্ঘ 16 বছরের শাসনকে ধূলিসাৎ করেছে। সেটা কি এমনি হয়েছে? সেটা ছাত্র জনতার পাশাপাশি আমরা আপনাদের মতো মুসলিম শ্রমিকেরও অবদান ছিল। সেটাকে মেনে নিয়ে সরকার শ্রমিকের মজুরি নির্ধারণ করেছে। আপনারা ম্যানেজমেন্ট সহ বিবিসির যারা তালবাহানা করছেন, আপনারা যদি 800 টাকা মজুরি দিতে না পারেন তাহলে আমরা মেনে নেব আপনারা বর্তমান সরকার বিরোধী, আপনারা স্বৈরাচারের দোষর। স্বৈরাচার যেহেতু ধূলিসাৎ হয়েছে, স্বৈরাচারের কোন নীতিমালা প্রতিষ্ঠানে থাকতে পারবে না। যদি প্রতিষ্ঠান বাঁচাতে চান আগে শ্রমিক বাঁচান। আমাদের স্লোগান একটাই, শ্রমিক বাঁচাও, প্রতিষ্ঠান বাঁচাও। আমরা বাঁচলে আপনি বাঁচতে পারবেন, আর না হয়তো আপনার চালিকার কোনো শক্তি নাই। আপনারা যে সরকারকে বড় গলায় বলেন আমার প্রতিষ্ঠান সোনালী ফসল অর্জন করেছে, সেই ফসল অর্জন হয় আমাদের অস্থায়ী শ্রমিকের অগ্রাধিকার সবচেয়ে বেশি, সেটা আপনার থেকে মেনে নিতে হবে। ভাইয়ের আমার, আজকে আমাদের বিকল্প কোনো পথ নাই ঐক্য ছাড়া।
তারা মনে করেছে আমরা ঘুমিয়ে গিয়েছি। বিগত মানববন্ধনের পরে তারা মনে করেছে আমরা ঘুম, আসলে আমরা ঘুম না, ঘুমের মধ্যেও কাজ করি। সেটা আপনারা দাপ্তরিকভাবে যদি দেখেন দেখতে পাবেন, চিঠি লেখা দেওয়া, স্যার জি স্যার এগুলো বলার কাজ শেষ, এখন দিতে হবে এই কথাই শেষ। এখন কঠোর ভাষায় কথা বলছি, সেটা আপনারাই আমাদেরকে বলাচ্ছেন। আপনাদেরকে বলছিলাম ভদ্র পথে সোজা পথে দিয়ে দেন, আমাদেরকে বাঁকা পথে নিয়ে যাইন না। বাঁকা পথে যদি যায় আপনি ওই বাঁকা পথ দিয়ে পালাবার সুযোগও পাবেন না। নতুন নতুন পায়রাগুলো জঠুন বেঁধেছে, দেখো আজ অস্থায়ী শ্রমিকেরা ঐক্য হয়েছে। কি কারণে তারা আজ ঐক্য হয়েছে? দাবি আদায়ের সবাই আজ শপথ নিয়েছে। আমরা সবাই শপথ নিচ্ছি কিনা? আজকে ফেডারেশনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করছি, মেঘনার নিয়োগ নিয়ে আমরা বুঝে গেছি ম্যানেজমেন্ট আমাদের সাথে কি ছলাকল কৌশল করছে, তাদেরকে এই সুযোগ আমরা আর হতে দেব না। ফেডারেশনের ব্যানারে আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করতে প্রস্তুত। আমাদের দাবি বিবিসির যে নিয়োগ নীতিমালা সেটা অনতি বিলম্বে সংস্কার ও সংশোধন করতে হবে। সরকার যে মজুরি শ্রমিকের জন্য নির্ধারণ করেছে 800 টাকা মজুরি, এই জুলাই মাস থেকে কার্যকর করতে হবে। যদি না করেন, আমরা যদি আন্দোলনের পথে যাই, আপনাদেরকে কিন্তু সমাধান দিতে রাজপথেই আসতে হবে। আমরা কোনো টেবিল বৈঠকে আর যাব না। ম্যানেজমেন্টের যারা আছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা কোন নীতিমালায় শ্রমিক পরিচালনা করছেন? কি স্বৈরাচারের না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের? সেটা আপনারা খোলাসা করুন। যদি না করেন বুঝে নেব স্বৈরাচার আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নেয় নাই, দোসরগুলো এখনো প্রত্যেকটি চেয়ারে বসে রেখেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, বিকল্প লড়াই ছাড়া কোনো বিকল্প নাই। বিপ্লব মানে লড়াই করা, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না। করেন যদি ভয়, লড়াইয়ের ওই ময়দানে যেতে আমাদের হবে। প্রয়োজনে চাকরির মায়া ছাড়তে আমাদের হবে। স্বৈরাচারের রেখে যাওয়া কোথা থেকে সেই নীতিমালা তারা আমাদের প্রতিষ্ঠানে এনে বসেছে, তারা বসে আমাদের মুসলিম শ্রমিকের ওই কাঁধে। স্বৈরাচারের নীতিমালা করতে আমাদের দুলিশ্বাস হতে হবে ঐক্য, এই ছাড়া নেই কোনো আর পথ। ধন্যবাদ। আজকে যেভাবে এসেছেন, আগামীতে যে আন্দোলনের ঘোষণা ফেডারেশন ভিত্তিক আসবে, সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলন সফল করে দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। আমাদের দাবি হবে এটাই, বিবিসির নিয়োগ নীতিমালা সংশোধন সংস্কার করতে হবে। 800 টাকা মজুরি এই মাস থেকে কার্যকর করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের মত বিনিময় সবাই পদ্মময় কোম্পানির লিমিটেডের অস্থায়ী শ্রমিক ভাইরা, আবারও আমার অন্তঃস্থল থাকবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে আমি স্মরণ করতেছি সেই মহান রাব্বুল আলামিনকে, যিনি আজকের হাজারো ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে শ্রমিকদেরকে সবাই একসাথে বসার তৌফিক দিয়েছে। সাথে সাথে দরুদ পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আজকে আসলে আমরা চেয়েছিলাম আপনাদের থেকে কিছু শুনবো, যেহেতু মত বিনিময় সভা, আপনাদের থেকে কিছু আসবে, আমরা ওই অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তরটা দেওয়ার জন্য। কিন্তু আমি হতাশ করছি ওই জন্য, আমি চাইছি আরও বেশি, কিন্তু ওই তুলনায় আমি পাইছি কম। তা আমি চেষ্টা করবো সামনে আপনারা যদি ডাক্তারের কাছে যান, যদি না বলেন ডাক্তার কীভাবে বলবো আপনাদের কী রোগ না। আমি চাইবো আপনাদেরকে আরও বেশি আপনাদেরকে জানতে, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা পাবো, কিছু পাবো। না হলে আমরা কীভাবে বলবো আপনাদের চাহিদা কি আছে কি নাই। তাতে আমি কোথাও তো আহ্বান জানাবো আপনাদেরকে, আপনারা বলতে শিখেন। আজকে আমি যদি বলতে যাই অনেকে লজ্জা পাচ্ছে বা অনেকে বলতে পারতেছে না। এটা হচ্ছে আপনার এই নিউটনের সূত্রটা আপনার জানা আছে, যে নিউটন বৈজ্ঞানিক ছিল, উনি প্রথম ফার্স্ট স্টাডিতে এসে বক্তব্য দিতে আসছিল, কিন্তু তিনি না বলে শরম পেয়ে চলে গেছিল। নেক্সট টাইম যখন তিনি আসছিল, উনি সবার সেরা হয়েছে বক্তব্যের মধ্যে। তো আমি কোথাও তো আহ্বান জানাবো, আজকে আপনারা আসতেছে না, আসেন, চেষ্টা করেন, সে বলেন, তো সব সামনে আপনারা আপনারাই সেরা হবেন, আপনারা নেতৃত্ব দেবেন ফেডারেশনকে। তো আমি এটা আহ্বান জানাবো আপনাদেরকে। আজ মূল জিনিস হচ্ছে আজকে আমাদেরকে আমাদের দাবি কি 800 টাকা দাবি ছিল একটা, আর দুটো দাবি ছিল আমাদের কি বৈশাখ
বৈশাখী ভাতা এবং 2টা বোনাস। ওইটা হলে ইনশাল্লাহ আমরা খেতে খাওয়া মানুষ, আমরা কোনো এমডির পদ চাই না, আমরা কোনো ম্যানেজারের পদ চাই না, আমরা কোনো বড় পদ চাই না, আমরা চাই ছোট্ট একটা পথ, আমাদের ছোট্ট একটা অধিকার, যে অধিকার হচ্ছে কি আমরা খেতে খাওয়া পারবো, যে যোগ্যতা আমার আছে, যে যোগ্যতা আমার আছে ওই অনুযায়ী আমাদের কর্ম দেন। আমি চাইতেছি না আমাকে অফিসার দেন, আমি চাইতেছি না, আমার যে যোগ্যতা ওই অনুযায়ী আমাকে কি পদ দিবেন, এটাই আমার। আচ্ছা, আদানের জন্য একটা বিরোধী ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সবাই অপেক্ষা করে বসে আছি, আমাদের ফেডারেশনের প্রধান নেতৃবৃন্দ আমরা বক্তব্য শুনবো, তাদের থেকে কিছু পাবো। ওই জন্য আমরা বেশিক্ষণ বলবো না, জাস্ট অল্প টাইমে শেষ করে দেবো। যে আমার অধিকারের জন্য কথা বলার ক্ষেত্রে হলে আপনাকে সর্বপ্রথম ঐক্য থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য থাকলে যে কোনো কাজ, আজকে দেখুন 24-এর স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার মূল কারণ হচ্ছে ঐক্য। ঐক্য না থাকলে আজকে স্বাধীনতা আমরা পেতাম না, নতুন বাংলাদেশ পেতাম না। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশের পরে আমরা নতুন একটা নীতিমালা পেয়েছি, যেটা আমাদেরকে 800 টাকা ডিক্লারেশন করা হয়েছে। এবং অতীতে অনেক দেখছি আমরা সরকার এই আসে সে এসে অমুক বলে সমুক বলে তমুক বলে, কিছু পাই নাই। বর্তমানে আমাদের যে বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের একটা নক্ষত্র, যেটা ডক্টর নিউজ যেই ঘোষণা দিচ্ছে, আমি মনে করি ওই জিনিসটা আসলে 800 টাকা এবং যেই বৈশাখী ভাতা এবং যে ঈদের যে 2টা বোনাস, আমরা মোটামুটি ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্য আমরা চলতে পারবো ইনশাল্লাহ। তাই আমি কোথাও আহ্বান জানাবো, আরও আপনারা যে নেতৃবৃন্দ যে নির্দেশ দেবে ওই নির্দেশ অনুযায়ী আপনারা আগে আসবেন, এবং কোনো প্রকার কোনো কারোর মধ্যে যদি কোনো দ্বিমত থাকে আপনারা উইলিংলি এসে দায়িত্বশীলকে বলবেন, এটা ইনশাল্লাহ আমরা সলভ করে ফেলবো, যাতে আমরা আমাদের দাবির ক্ষেত্রে যাতে ওটা কোনো কি সমস্যা না হয়। তো আমি আহ্বান জানাবো, আপনারা যত সমস্যা নিয়ে আসেন, বসেন, ইনশাল্লাহ এটা সমাধান হবে। এই আহ্বান জানিয়ে আজকের আমরা আবারও শ্রমিকের দাবি আদায়ের আহ্বান জানিয়ে এবং শ্রমিকের ঐক্যের আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করতেছে। আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম। অবজার্ভ করছি, আপনারা যদি আমাদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে না পারেন, আপনাদের চেয়ারও আমরা রাখবো না ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানের দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও আমার পদ্মা অয়েল কোম্পানির সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা 5ই আগস্ট সরকার পতনের পর থেকে এই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা প্রথমে আগ্রাবাদ একটা চাইনিজ রেস্টুরেন্টে বৈঠক করি। বৈঠকের পর থেকে আমরা একটা সমন্বয় কমিটির মাধ্যমে আমরা নেতৃত্ব শুরু করি। তার পরবর্তীতে আমরা কমিটি গঠন করে আমি সভাপতি, জুয়েল ভাই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। পালনের এক পর্যায়ে আমরা সরকারের দপ্তর, উপদেষ্টার দপ্তর এবং আমাদের ব্যবস্থাপনা দপ্তর থেকে শুরু করে সব জায়গায় আমরা আমাদের যে দাবি দাওয়াগুলি চিঠিগুলো আমরা দিয়েছি। দেওয়ার প্রেক্ষিতে 1লা বৈশাখের একটা নীতিমালা জারি হয়, আউটসোর্সিং নীতিমালা। তার প্রেক্ষিতে পাশাপাশি কিন্তু আউটসোর্সিং নীতিমালাতে দৈনিক ভিত্তিক কর্মচারী যারা ছিল তারাও আন্দোলনে ছিল ঢাকায় রমজান মাসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে নীতিমালাটাকে দুইভাবে বিভক্ত করে আমাদেরকে বিভক্ত করে ফেলছে সরকারের কিছু আমলাতান্ত্রিক ব্যক্তিরা, আমাদেরকে দুইভাবে বিভক্ত করে ফেলছে। সেটার পরে আমরা দুইভাবে বিভক্ত হওয়ার পর কি হলো, আউটসোর্সিং হয়ে গেল এক গ্রুপ, দৈনিক ভিত্তিক মজুরিরা হয়ে গেল এক গ্রুপ। এখানের মধ্যে ইতিমধ্যে আজকে অত্যন্ত আপনাদেরকে আমি সুসংবাদ জানাচ্ছি যে আউটসোর্সিং এবং দৈনিক ভিত্তিক প্রকল্প ভিত্তিক আজকে ঢাকায় একটা মিটিং হচ্ছে, তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিবে। আজকে সেখানে আমাদের 2জন প্রতিনিধি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আপনাদের বৈঠকের কারণে যেতে পারি নাই। অনলাইনে আমি 2টার পরে অ্যাড ছিলাম তাদের সাথে। এখানে মূল কথা হচ্ছে যে বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানে যে মেঘনার নিয়োগ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, আমি আজকের সভা থেকে মেঘনার নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে আজকের সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা মেঘনায় যারা চাকরি করে তারা একজন 5 থেকে 30 বছর চাকরি করে, তাদেরকে বাদ দিয়ে 7 নম্বর গ্রেড এবং 6 নম্বর গ্রেড, এটা হচ্ছে অস্থায়ী শ্রমিকদের গ্রেড। এখানে নিয়োগ পরীক্ষা নেওয়ার, রিটার্ন পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই।
এটা নিয়ে কিন্তু আমরা সামনে কর্মসূচি ঘোষণা করব। 7 নম্বর গ্রেড এবং 6 নম্বর গ্রেড এটা হচ্ছে অস্থায়ী শ্রমিকদের গ্রেড। আপনারা পরীক্ষা দিতে পারেন 1 নম্বর গ্রেডে, 2 নম্বর গ্রেডে, 3 নম্বর গ্রেডে, কিন্তু 7 নম্বর গ্রেড এবং 6 নম্বর গ্রেডে কিসের পরীক্ষা? আমি 18 বছর বয়স থেকে চাকরি করতেছি, আজকে 40 বছর 45 বছর হয়ে গেছে, আমার কি পরীক্ষা দিতে হবে? আমি তো বুঝতে পারতেছি না এই পরীক্ষা কে নেই। এখানে তেল সেক্টরে আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে মাফিয়াদেরকে। এখানে তেল সেক্টরে কিন্তু মাফিয়া আছে, এই মাফিয়াদেরকে চিহ্নিত করে তাদের ফ্যান খুলতে হবে। তারপর মাফিয়ারা যখন চলে যাবে সোনার বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ হবে, তার আগে কোনোদিনও নতুন বাংলাদেশ হবে না। তেল সেক্টর থেকে আজকে 800 টাকার জন্য আমরা এখানে মিটিং করতেছি। পদ্মা থেকে 100 কোটি টাকা নিয়ে গেছে সুমন সাহেব। সুমন সাহেব কিভাবে বাংলাদেশ থেকে চলে গেল আমরা আজকে জাতির কাছে জানতে চাই। সুমন সাহেব বাংলাদেশ থেকে চলে গিয়ে এমডিকে কিভাবে বসবাস করে সেটা আজকে সরকার এবং যারা প্রশাসনের কর্মকর্তা আছে তাদেরকে জানাতে হবে আমাদেরকে। উনি অতগুলো টাকা কার টাকা নিয়ে গেল বাংলাদেশের শ্রমিকের মজুরি দিতে। আমাদের আজকে 6 মাস আমরা ঢাকায় দুধতেছি, আমরা একজন দিন মজুর শ্রমিক, আমাদের চাঁদা তুলে টাকা দিতে হচ্ছে। আজকে সুমন শব্দ 100 কোটি টাকা নিয়ে গেল, এই টাকার বিচার কে করবে? বাংলাদেশের বিবেকবান সাংবাদিক এবং বিশ্ব মিডিয়া এবং আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এই তেল সেক্টর যারা মাফিয়া আছে তাদের বিচার এর আওতায় আনতে হবে। তারপর হবে নতুন বাংলাদেশ। আমাদের জ্বালানি সেক্টরের যে দায়িত্ব আছেন উনি একজন সৎ ব্যক্তি। আমি ওনার কাছে জীবন থেকে দেখেছি উনি একটা ক্যাশ পোস্ট করে না। জ্বালানি মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে ফজল করিম স্যার, উনি অত্যন্ত সৎ ব্যক্তি, ওনাকে আমি উদাত্ত আহ্বান দেব। জ্বালানি সেক্টরের যেই তেলের চুরের মাফিয়া ডনেরা আছে তাদেরকে অতি সত্ত্বর আইনের আওতায় আনুন। আজকে যে অসহায় শ্রমিকেরা এখানে বৈঠক করতেছে, এদের শ্রমের বিনিময় উৎপাদনে আপনারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। কিছুদিন আগে আমাদের স্টাইলি ব্যানাইতে উৎপাদনে চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ব উৎপাদনে চ্যাম্পিয়ন হওয়া মানে কি? এরা কারা করছে কাজ? দৈনিক ভিত্তিক শ্রমিকেরা। আজকে এদেরকে বাদ দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না। সেজন্য আমরা বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং বিবিসির চেয়ারম্যান যে নীতিমালার কমিটির প্রধান আছেন তাদেরকে অনুরোধ করব, অলরেডি আমাদের 800 টাকা মজুরি কার্যকর হয়ে গেছে। কোথায়? উপজেলাতে। এখানে তেল সেক্টর হচ্ছে সেন্সিটিভ একটা জায়গা। তেল সেক্টরে যদি আপনি চাকরি করেন আপনার শরীরের বয়স থেকে 10 হতে 20 বছর চলে যাবে। একটা কেমিক্যালের গন্ধ, একটা কেমিক্যালের বায়ু গ্যাসে আমার জীবনের অর্ধেক বয়স এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ক্রিটিক্যাল জায়গায় কার্যকর হয় না, অন্য জায়গায় কার্যকর হবে, সেটা আমরা মানিয়ে নিব না। সেই জন্য আমরা আজকে কর্মসূচি ঘোষণা করব। যে প্রতিষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করবে না সেই প্রতিষ্ঠান 800 টাকা বেতন পাবে না। আমার সরাসরি কথা। ফেডারেশন এমন একটা জিনিস, এখানে ফেডারেশন হওয়ার পর একটি কুচক্রী মহল আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার লোক না। আমরা পিছিয়ে যাওয়ার লোক না, আমরা সামনে আসবো। আমরা সেই জন্য আগামী 27 এবং 28 জুলাই প্রতিটা প্রতিষ্ঠানে 1 লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে। 1 লাগাতার 1 সুরে বিক্ষোভ কর্মসূচি। স্লোগান হবে একটাই, 800 টাকা মজুরি দিতে হবে, উৎসব বোনাস দিতে হবে, বৈশাখী ভাতা দিতে হবে, 15 দিন ছুটি দিতে হবে এবং 6 নম্বর 7 নম্বর গ্রেডে নিয়োগ ছাড়া সরাসরি নিয়োগ দিতে হবে। সরাসরি নিয়োগ, কোনো পরীক্ষা আমরা মানবো না। এটার জন্য আমরা বিবিসি ঘেরাও করব এবং 2 সেপ্টেম্বর আমরা বিবিসির সামনে সকল প্রতিষ্ঠানের শ্রমিকের অবস্থান কর্মসূচি ঘোষণা করব। 2 তারিখে আমরা সবাই স্ব প্রতিষ্ঠান থেকে 10টার পর থেকে আমরা বিবিসির সামনে অবস্থান করব। তবে শৃঙ্খলা মেনে আমরা বসে থাকবো। আমাদের স্লোগান থাকবে আমাদের ন্যায্য দাবি এবং আমাদের স্থায়ী চাকরি 1 দফা, আমাদের যে নিয়োগ ছাড়া রিটার্ন পরীক্ষা ছাড়া আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং আমাদের 6টা দাবি থাকবে। দাবিগুলো আমরা ক্যাবিনেট বসে আমরা নির্ধারণ করবো। এই দাবিগুলো মানলে আমরা বিবিসির থেকে আসবো, না হয় বিবিসির সামনে আমাদের যেটা হয় সেটা বিবিসির সামনে হবে। আমার সুস্পষ্ট কথা, এখনো যে সকল প্রতিষ্ঠানে কাজ করতে একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি এই এলাকার সংসদে যে প্রার্থী হবে তার সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে কথা হয়েছে, বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা হয়েছে। আমাদের প্রতি এদের সমর্থন রয়েছে এবং সেদিন জাতীয় নেতৃবৃন্দ বিবিসির সামনে অবস্থান করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে বইয়ের কোনো কারণ নাই, বইয়ের কোনো প্রয়োজনও নাই। আমাদের একটা কথা আমি ওদেরকে বলি, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান একটা স্লোগান দিয়েছিলেন,
আরো অনেক আগে যখন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের দমন বিবরণ করতেছে, আপনি যদি বই পান আপনি শেষ, আপনি যদি রুখি দাঁড়ান আগামীর বাংলাদেশ। আমাদেরকে পদ্মা অয়েল না, যত প্রতিষ্ঠান আছে পতেঙ্গা অঞ্চলের, আমি সকল শ্রমিককে অনুরোধ করব আপনারা রুখে দাঁড়ান। আমি একটা সমাবেশ করব পতেঙ্গা অঞ্চলে, সকল প্রতিষ্ঠানের শ্রমিক, অস্থায়ী শ্রমিকদেরকে দাওয়াত দিব। এখানে বিভিন্ন ব্যক্তিরা আসবে, এদেরকে বুঝাইতে হবে এখানে আমরা কি করি। আমরা আসলে অস্থায়ী শ্রমিক হলো স্থায়ী শ্রমিকের অধীনে আমরা কাজ করি। আজকে যদি আমার শ্রমিকগুলো যদি পদ্মাতে না যায়, তেল ডেলিভারি হবে? বিমানবন্দরে যদি আজকে এমিশনে যদি যারা আমাদের সানি ভাইরা আছে, তামিম ভাইরা আছে, তারা যদি কাজ না করে আজকে বিমানে তেল দিলে না দিলে দেশে বিমান উঠতে পারবে? রিফাইনারি যদি প্রোডাকশন তৈরি না করে, তাহলে রিফাইনারি থেকে যদি তেল তৈরি না করে আপনাদের এখানে তেল যাবে? তাহলে কারা কাজ করতেছে? কিছু কিছু মাফিয়া, কিছু স্বৈরাচারের দূষর পদ্মা, মেঘনা, যমুনা, এলপিজি রিফাইনারিতে রয়ে গেছে। এদেরকে আমরা চিহ্নিত করতে হবে। কাউকে বই পাবেন না আপনারা। যেখানে বাধা আসবে সেখানে সবাই যায় প্রতিবাদ করবে। মেঘনাতে আপনাকে প্রতিবাদ করার পর নিয়োগ বন্ধ না? অবশ্যই নিয়োগ বন্ধ। সেজন্য বলবো আপনারা বইয়ের কারণ নাই। হ্যালো, আপনাদের বইয়ের কারণ নাই। আমরা কোনো রাজনীতি করতেছি না, শ্রম দিচ্ছি। সরকার ঘোষিত আমার অধিকার 800 টাকা পাওয়ার। আর বিবিসির যাদের সাথে আমরা দফা বৈঠক করেছি তারা বলে নাই যে 800 টাকা দিবে, কিন্তু আমরা 800 টাকা বেতন চাচ্ছি না, আমরা অনেক কিছু চাচ্ছি। আমাদের উৎসব বোনাস দিতে হবে, আমাদেরকে বৈশাখী ভাতা দিতে হবে, আমাদেরকে ছুটি দিতে হবে, আমাদেরকে শ্রমিক হিসেবে নিয়োগপত্র দিতে হবে। আমি শ্রমিক, আমি দাস নই। এখানে আমাদেরকে দাস বানিয়ে কিছু ঠিকাদারের মাধ্যমে, কিছু ঠিকাদারের দালালি করে ম্যানেজমেন্টের আপনারা এদের থেকে টাকা খাবেন, শ্রমিকদের মজুরি পিছিয়ে রাখবেন, সেটা আমরা আর মানে নিব না। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে পদ্মা, মেঘনা, যমুনা এগুলোতে বেশি অনিয়ম হয়েছে। আমাদের রিফাইনারিতে যেহেতু আমরা রেজিস্ট্রেশন ইউনিয়ন আছে, এলপি আমার পাশে আছে, এদের বেলায় কম হয়েছে, আপনাদের বেলায় অত্যাচার বেশি হয়েছে, সীমা লঙ্ঘন করে অত্যাচার করেছে। আমি যমুনা যখন শ্রমিক ভাইদেরকে দেখতাম 282 টাকা বেতন, কিন্তু লেট ছিল কত, 500 কত টাকা। এই টাকাগুলো কে খায়? আমরা আজকে যাদের কাছে জানতে চাই 500 কত টাকা যদি টাকা বেতন হয়ে থাকে, 280 টাকা যদি শ্রমিকে পায়, 8 টাকাগুলো কে পায়? শ্রম আইনে স্পষ্ট বলা আছে 800 টাকা আমার জন্য বেতন ঘোষণা করছে। শ্রমিকের ঠিকাদারের জন্য 5% কমিশন আছে, উনার কমিশন পাবে, উনি 100 টাকা কিভাবে কমিশন দিতে পারবে? আমি আপনাদেরকে ফেডারেশনের দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো ঠিকাদার, কোনো ম্যানেজমেন্টের চোখ লাগানোকে আমরা বই পাই না। যেখানে বাধা হবে সেখানে লড়াই হবে। আবারও বলে দিচ্ছি, 27-28 তারিখ প্রতিটা প্রতিষ্ঠানে 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং ডিপুতে সব, এবং 2 সেপ্টেম্বর বিবিসির সামনে অবস্থান কর্মসূচি। এটা আমাদের অধিকারের শেষ প্যারাক। আমি পদ্মাকে অনুরোধ করেছিলাম শেষ মিটিংটা আপনারা এখানে করবো, সেই জন্য আজকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আপনাদের পরে আমাদের ক্যাবিনেট আমরা লাইভে আসবো, লাইভটা আপনারা শেয়ার করবেন যে যেখান থেকে পারেন। আমাদের সুস্পষ্ট বার্তা, 2 তারিখ সেপ্টেম্বর মাস, আমরা কিন্তু আগস্টে আন্দোলনে যাইতাম। আগস্ট মাস হচ্ছে বিতর্কিত মাস, বিতর্কিত মাসে আমরা কর্মসূচি দিব না, কেননা বিতর্কিত মাসে কর্মসূচি দিলে কিছু আওয়ামী লীগের দূষণ এখানে আওয়ামী লীগের ট্যাগ লাগাবে, সেই জন্য আমরা আগস্টে কর্মসূচি দিব না। 2 তারিখ আমরা বিরোধীর সামনে লাস্ট খেলা খেলে ফেলবো। এটা সেদিন আমাদের ফাইনাল, আমাদের বেতন, বোনাস, উৎসব ভাতা দিয়ে আমরা এখান থেকে লড়বো, তার আগে লড়বো না। সেই জন্য বলবো পদ্মার সহকর্মী ভাইয়েরা, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকে এখানে এসেছেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আপনাদের যে দায়িত্ব পালন করতেছে সভাপতি হিসেবে দেলোয়ার ভাই, উনার পরিবার ফেলে আমাকে সন্ধ্যার পর থেকে ফেডারেশনের কাজের জন্য সময় দিচ্ছে। আপনারা ফেডারেশনের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, যাতে আমরা ফেডারেশনের সবাইকে যাতে সুস্থ রাখে। আরেকটা জিনিস আপনাদেরকে জানা রাখি, আজকে শেষ ঢাকা আমরা যাচ্ছি নীতিমালার বিষয়ে, আমরা রাত 10:30টায় ঢাকা যাব, সেজন্য আপনারা দোয়া করবেন। আপনাদের রিজিকের বিষয়ে আলোচনা আছে, সেজন্য আপনারা দোয়া করবেন। আপনাদের মজুরি নিয়ে সমস্যা নাই,
আপনার বইয়ের কারণ নাই, মজুরি নিয়ে সমস্যা নাই, আমাদের অন্য অন্য দাবি আছে, ওই দাবিগুলো আপনার মেনে নিতে হবে। আজকে মেঘনাই জুয়েল এবার আমার পাশে একজন ছেলে আমি দেখেছি, উনি মাস্টার্স পাস, উনি রিটার্ন পরীক্ষা টিকে নাই। তাহলে এখানে কি ধরনের নিয়োগ বাণিজ্য হচ্ছে? আজকে আমাদের হয়তো বা চাকরি বয়স চলে গেছে, যাদের বয়স আছে তাদের চাকরি প্রয়োজন আছে, যাদের বয়স নেই তাদের বেতনাতে বনস প্রয়োজন আছে। সেজন্য আমরা সম্মিলিতভাবে আমরা আরেকটা আন্দোলনের ঘোষণা করবো, নির্বাচিত সরকার আসার পরে 7 নম্বর গ্রেড 6 নম্বর গ্রেড সরাসরি নিয়োগ দিতে হবে, সরাসরি, যেটা আগে ছিল। বাংলাদেশকে আইন দুটা ছিল, একসময় রিফাইনারিতে মাস্টারও ছিল, এখান থেকে 88 জন কর্ষু সবার আমলে পারমানেন্ট হয়েছে। পদ্মায় একসময় মাস্টারও হয়েছে, তারপর পারমানেন্ট হয়েছে। মেঘনায় মাস্টারও থেকে পারমানেন্ট। আজকে আইনটা কোথায় গেল? আপনার মন্ত্রণালয় কাজের ছেলেকে চাকরি দেওয়ার জন্য আইন বানায়, লেখাপড়া জানে না, ওনাকে কর্ম কমিশন সাজিয়ে সুশীল সভা সাজিয়ে পরীক্ষা নিয়ে তাদেরকে এখানে পাঠাবেন। পতেঙ্গার মানুষ অনেক ভালো, সেজন্য এগুলো এখানে হয়ে যাচ্ছে, এগুলো ঢাকায় ফাঁকায় পারবে না, এগুলো পতেঙ্গার মানুষ ভালো বিধায় পারতেছে। সেজন্য আমার বক্তব্য শেষে আবারও কর্মসূচির কথা বলতেছি। প্রতিটা প্রতিষ্ঠানে 27-28 তারিখ বিক্ষোভ মিছিল, 2 সেপ্টেম্বর বিবিসির সামনে অবস্থান কর্মসূচি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, স্লোগান হবে সুরে সুরে, মেহনতি শ্রমিকের জয় হোক, জয় শ্রমিকের, ইনশাল্লাহ আপনাদের জয় হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সমাপ্ত বক্তব্য রাখার জন্য উঠছে, তার আগেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ, হেড অফিসের নেতৃবৃন্দ, গুপ্তকালের নেতৃবৃন্দ, তারা যথাযথ বক্তব্যের মাঝে তুলে ধরেছেন ওনাদের আগামী কর্মসূচির ব্যাপারে। তো যথাযথভাবে আপনারা কর্মসূচি পালন করে বদ্ধপরিকর কিনা আপনাদেরকে বলছে, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে, আপনারা শ্রমিক নেতাদের সাথে ঐক্যবদ্ধ কিনা জানতে চাচ্ছি আপনাদের। আমি এই জিনিসটা চাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আমাদের ফেডারেশন ভিত্তিক, হেড অফিস ভিত্তিক, গুপ্তাকাল ভিত্তিক যে বক্তব্যগুলো এসেছেন শ্রমিকের জন্য, আমার জন্য, আপনার জন্য, তো আপনারা যথাযথভাবে ওনাদেরকে সম্মান প্রদর্শন করেছেন, এই জন্য ধন্যবাদ। আর আপনারা যথাযথভাবে এদের যে পরিকল্পনা রোড ম্যাপ করেছে সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।